বাড়ির পাশেই উদ্ধার 4-4টে বাংকার, অথচ কিছুই জানেন না নদিয়ার মাঝদিয়ার বাসিন্দারা। এদিকে বিশাল আয়তনের সেই বাংকারগুলি যে রাতারাতি তৈরি হয়নি বা আনা হয়নি তা কার্যত স্পষ্ট। তাহলে কি বাসিন্দাদের মনে কাজ করছে ভয়? কিসের ভয়? সব জেনেও কোন অজ্ঞাত কারণে তাদের মুখে কুলুপ তা জানতেই অন্তর্তদন্তে নামে সিএন। এই যে বাংকার, আমার চিত্রসামগ্রী দেখাচ্ছে যে বাংকার এলাকার সাধারণ যারা দূর দূরান্ত থেকে লোক আছে তারা কিন্তু এসে দেখতে এসছেন এই বাংকারটা। আর বাংকারের পাশেই কিন্তু একটি বাড়ি রয়েছে যেখানে তারা রয়েছেন। আমি একটু তাদের সাথে কথা বলবো। দিদি একটু কথা বলবো আপনার সাথে, একটুখানি বলুন যে এই যে আপনার বাড়ির পাশেই যে বাংকার, শোনেন আমি কথাই বলবো না। মানে কেন বলবেন না, কেন বলুন। মানে এই যে আপনার বাড়ির পাশেই যে বাংকার, মানে কিভাবে, এটা তো একদিনে তৈরি হয়নি, কি করে হলো? আমরা বলতে পারবো না। কারণ কি, কিসে ভয়? এলাকার আরেকটা পাশের বাড়ি কাকিমা আছে, তার কাছে একটু যাব। মূলত একটু বলুন কি ঘটনা দিদি, একটু বলুন। আমি আসার পর উনি দরজা বন্ধ করে চলে গেলেন, খুললেন না। এখান থেকেও ঠিক ঢিল ছোড়া দূরত্বে কিন্তু ওই বাংকারটি, অর্থাৎ তারা কোনো কথা বলছেন না। সাধারণ মানুষ যারা আছেন কোনো কথা বলছেন না। কারণ কি, এর পেছনে কারা জড়িত, প্রশ্নটা কিন্তু বারংবার উঠছে। কেউ কেউ আবার প্রাণনাশের ভয়েই মুখে কুলুপ আঁটলেন। ভয় পাচ্ছেন সংবাদ মাধ্যমের ক্যামেরায় মুখ দেখাতেও। নেপথ্যে কারা? ইঙ্গিত স্থানীয় পুলিশের দিকেই। পুলিশ ছাড়া কিছু হয় এলাকার এখন এসে যে আশেপাশে যারা বাড়ি আছে তারা জানে না? তারা তো নিশ্চয়ই জানবে। সবাই জানে, আমিও জানি। এতদিন বলেননি কেন আপনারা? বলে মার খাবো না কি? মানে শাসক দলের চাপে? ওদের কাজগুলো করবে। আরে বাবা, এই ব্যবসা মাল দিয়ে ভরে দিয়েছে, কজনের ধরবে, কজনের করবে বলো? আর ওই বোর্ডারে রেখে না সবাই করে। চাকরি বাকরি নেই, ছেলেরা কি করে খেতে খাবো? শিক্ষিত করো না, কত কষ্ট করে বাবা মা লেখাপড়া শেখায় না বলো? সেইসব ছেলেগুলি যদি চাকরি বাকরি না হয় তাহলে তো করে খাবো। তবে রাতারাতি কিছুই হয়নি। সুদীর্ঘকাল ধরে চলছে এই অপরাধের জাল বিস্তার। হতবাক এবং আতঙ্কিত আমজনতা। এনআইএ তদন্তের দাবি জানালেন তারা। এগুলো খুব ভয়ানক দৃশ্য, এই দৃশ্য দেখবার মতো নয়, কিন্তু এগুলো এনআইএ তদন্ত হলে ভালো হয়। নিকটবর্তী বাংলাদেশ ভারতের বর্ডার, আমাদের আতঙ্কের মধ্যে থাকতে হয়। এগুলো যদি প্রশাসন সঠিকভাবে দেখে তো আমাদের ভালো হয়। একদিনে সম্ভব হতে পারে? তোমার একদিনে সম্ভব হবে না, ঠিক আছে? মোটামুটি এখানে 8-10 দিন টাইম লাগবে, সময় লাগবে। কেন মানুষের প্রয়োজন এখানে? নিশ্চয়ই তো হাতে করে কিছু হয়নি। মানুষের আড়ালে, গভীর রাতের আড়ালে এগুলো হতো। এগুলো মানুষ কোনো রকমভাবেই জানতেই পারতো না। এমনি তো পুরো মানে ধারণার বাইরে, মানে আমরা তো কোনোদিন ভাবতেই পারিনি মাছ দেওয়ার মধ্যে এরকম কিছু রয়েছে। দেখে তাই আমরা সব খবর সূত্র মারফত জানতে পারছি, আপনাদের নিউজ চ্যানেল মারফত, যে 3টে বাংকার পাওয়া গিয়েছে। অনেক টাকার মাল কালকে রাত্রিবেলাও দেখছিলাম। সাধারণ মানুষ তারা কিন্তু এনআইএ তদন্ত চাইছেন। কারণ এই যে বাংকার এখানে একাধিকভাবে তৈরি করা হয়েছে, এর পেছনে অন্য কোনো নাশকতামূলক কার্যক্রম হবে না তার কি গ্যারেন্টি আছে? তারা কিন্তু মনে করছেন। সেই কারণে তারা চাইছেন, এলাকার সাধারণ যারা মানুষ আশপাশে গ্রাম থেকে এসছেন তারা দাবি করছেন এনআইএ তদন্ত। ঘটনা প্রসঙ্গে কিছুই জানি না বলে দায় সেরেছেন স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যা। ওখানে মনে কি ছিল? ওই জুয়ার ঠেক ছিল অনেকদিন আগে পুলিশকে বলে তুলে বন্ধ করে দেওয়া হয়েছিল। কালকে পাওয়া গেছে, এই ব্যাপারে আপনি কিছু জানতেন? না এসব জানি না। কবে থেকে তৈরি হয়েছে বা কিছু জানেন না? মানে এলাকার লোকজনও জানে না। তবে গোটা ঘটনায় শাসক দল সহ পুলিশ প্রশাসনকে নিশানা কৃষ্ণগঞ্জের বিধায়কের। যে শাসক দল, এখানে যে টিএমসির নেতৃত্ব আছে, যারা এখানে নেতৃত্ব দিচ্ছে, ইভেন আমি বলবো যে বর্তমানে এখানে একজন বিধায়কও আছেন এই বিধানসভার মধ্যে, তার বাড়ি এবং ঢিলছোড়া দূরত্বে একদম কলেজের সামনে যেখানে ঘটনা সেখানেই তার বাড়ি। নাগাটা তৃণমূলের বিধায়ক, সে কি জানে না? সে কি বুঝতে পারে না তার ঘরের সামনে এত বড় এক বোমডাম ফেন্সিডিল স্টোর করা, বাংকার করা হয়েছে? একটা নয়। তাই এই ব্যবস্থায় যে টিএমসিরা এর সঙ্গে পুলিশের সঙ্গে একদম সহযোগিতা করে এই চক্র চালানোর চেষ্টা করেছে। গোটা ঘটনায় দানা বাঁধছে রহস্য। উঠে আসছে একের পর এক প্রশ্ন। তবে এই অপরাধ জগতের জাল কত দূর বিস্তৃত তা জানতে নজর থাকছে তদন্তের অগ্রগতির দিকে। চোখ রাখুন আপনিও। তন্ময় ভট্টাচার্য ও প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।